وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে যশোরী ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, অনেকে প্রশ্ন করেন গজওয়াতুল হিন্দ কখন শুরু হয়, করণীয়টা কি এবং বর্জনীয়টা কি। বিশেষ করে অনেকে আমার কাছে প্রশ্নটি করেছেন গজওয়াতুল হিন্দের যুদ্ধ কখন হবে। আজকের এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, এবং গজওয়াতুল হিন্দের সময় করণীয়টা কি এবং বর্জনীয়টা কি সেই বিষয়টা আমরা কিঞ্চিত আলোচনা করব, যদিও বিস্তারিত আলোচনা করার মতন সময় সুযোগ এখানে নেই। তথাপিও আমরা যেহেতু করেন, বিভিন্ন সময় প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করি। গজওয়াতুল হিন্দের যুদ্ধটা কখন শুরু হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে গজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে, গজওয়াতুল হিন্দের যুদ্ধ চলতেছে। গজওয়াতুল হিন্দের যুদ্ধ ব্যাপক আকার ধারণ করবে, ব্যাপক গণহত্যা ধারণ করবে সাম্প্রতিক সময় ইনশাআল্লাহ। এটার এক কথায় উত্তর হচ্ছে গজওয়াতুল হিন্দ কখন শুরু হবে এটি একরিতভাবে নির্দিষ্ট সময় কেউই বলতে পারবে না। যদিও কেউ কেউ গবেষণা করে একটা তথ্য দিয়েছেন, যেটি ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। এজন্য আমরা অতি আবেগী, বিশেষ করে আমি নিজেও গজওয়াতুল হিন্দের ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম আগামী কথন কাসিদের সওগাত প্রাথমিক অবস্থায় যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ এই বছর হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি নিশ্চিত করে বলিনি যে এই বছরই হবে। কেউই নিশ্চিত করে বলতে পারবে না যে আগামী কথন, আমরা প্রায় সময় আগামী কথনের উপর একেবারে নির্ভর হয়ে যায়। আগামী কথন যিনি লিখেছেন আশ-শাহারা, তিনি নিজেও বলেছেন যে এটি সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। জাস্ট এটা একটা বার্তা হিসেবে, সতর্ক বার্তা হিসেবে আমরা জেনে নিলাম। যদি ঘটনা ঘটে তা আমরা সতর্ক থাকব। যেহেতু লেখক আশ-শাহারা নিজেই বলেছেন যে এটি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আমরা এটিকে একেবারে হবেই হবে ভেবে নিয়েছি। এটা আমাদের অতি আবেগ, অনেকে আবেগী হয়ে গেছে। এজন্য আমরা বলবো, আগেও বলেছি, আগামী কথন কাসিদা কোনোটাই ইবতিদা ও নস না, এটি জাস্ট একটি বার্তা। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু গজওয়াতুল হিন্দ হবে এটি তো নিশ্চিত। কিন্তু কেউ যদি একটা ব্যাখ্যা দেয়, সেই ব্যাখ্যাটাকে নির্দিষ্ট সময়ের পূর্বে ফেলে দেওয়ারও কোনো সুযোগ নেই। যেহেতু তিনি কোরআন এবং সুন্নাহ গবেষণা করে একটি ব্যাখ্যা দিয়েছেন, আমরা সতর্ক হতে দোষটা কোথায়? কিন্তু এটিকে আকীদা হিসেবে নেওয়া যাবে না, কিন্তু আমরা ভুল করি এটিকে আকীদা হিসেবে নিয়ে নিই। আরেকটি কথা এখানে ক্লিয়ার করতে হবে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম পায়। আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, উনি ব্যতীত অন্য কোনো ব্যক্তির কাছে ইলহাম ইমাম মাহমুদের কাছে যেরকম আসে সেরকম আসবে না। কারো কাছে কাশফত হতে পারে, সেই কাশফতটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে সেটা মানা যাবে, কোরআন সুন্নাহর বাইরে হলে সেটি মানা যাবে না। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেহেতু আল্লাহর মনোনীত বান্দা, তিনার কাছে ইলহাম আসেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নিজের ভাষ্য হচ্ছে যে ওনার কাছে এখন ইলহাম আসতেছে, যখন ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে, ইমাম মাহদির কাছে ইলহাম আসবে, তখন ইমাম মাহমুদের কাছেও ইলহাম আসবে না। সুবহানাল্লাহ, এটি ওনার নিজের ভাষা। তো দেখেন, একজন নেতা কত সত্য হলে তিনি অকপটে এই কথা স্বীকার করতে পারেন। উনি বলেন, তখন হবে ইমাম মাহদি পৃথিবীর একক নেতা। সেই সময় ইমাম মাহমুদও নেতা থাকবে না, তিনিও ইমাম মাহদির অধীন হবেন। মানসুরও নেতা থাকবে না, শুআইব ইবনে সালেহ কেউ নেতা না। তারা তখন ইমাম মাহদির অধীন থাকবেন, সহযোগী, জাস্ট সহযোগী। ইমাম মাহদি যতদিন পৃথিবীতে উপস্থিত থাকবেন ততদিন পর্যন্ত
ইমাম মাহমুদের কাছে ইলহাম আসবে না, তবে স্বপ্ন আসতে পারে, কাশফ হতে পারে, সেটা ভিন্ন কথা। যেহেতু আল্লাহর ওলিরা কাশফ হয়, স্বপ্ন, সত্য স্বপ্ন পেতে পারে। কিন্তু এখন যে পর্যায়ের ইলহাম ইমাম মাহমুদের কাছে আসতেছে অথবা মানসুরের কাছে আসবে, কারণ ইমাম তো মানসুরও ইমাম, মাহদিও ইমাম, মাহমুদও ইমাম, তারা 12 আমিরের অন্তর্ভুক্ত। কিন্তু শুআইব ইবনে সালেহ বা অন্যরা কেউ ইমাম না, তারা হলো সহযোগী। যেমন ইমাম মাহমুদের একজন বন্ধু থাকবে সহযোগী হিসেবে, একজন বন্ধুর নাম এসেছে, কিন্তু ওনার তো অনেক বন্ধু থাকবে, অনেক সহযোগী থাকবে। যেমন ইমাম মাহদির সহযোগিতা অনেক থাকবেন, কিন্তু একজন সহচর হিসেবে শুআইব ইবনে সালেহর নাম এসেছে। মানসুরের একজন সহযোগী থাকবে হাররিজ ইবনুল হাররাস, উনি একজন সহযোগী, উনি কোনো ইমাম না। ইমাম মাহমুদের একজন বন্ধু থাকবে সহযোগী শামীম বারা, সে কোনো ইমাম না। সুতরাং যারা ইমাম না তাদের কাছে ইলহাম আসবে না, কাশফ হতে পারে, কিন্তু 12 আমির যারা আল্লাহ প্রদত্ত ব্যক্তি তাদের কাছেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসবে। এই বিষয়টা আমি প্রাসঙ্গিকভাবে আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। এখন এটা বলার কারণ হচ্ছে, যারা মনে করে যে সেটাও তো ইলহাম না, সেটা এই পর্যায়ের ইলহাম না, সেটি কাশফ হতে পারে, এটি একটি গবেষণা হতে পারে। সুতরাং এই গবেষণাকে ইক্তেদাউ নসের মতন বিশ্বাস করা যাবে না, এটার উপর আকীদা রাখা যাবে না। এটা হতেও পারে, এটির আকীদা রাখা যাবে না, এটা হতেও পারে, নাও হতে পারে। হইলে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা বার্তা, কিন্তু না হলে ইমানের ক্ষতি হয়ে যাবে, কাফেলা এটা মিথ্যা হয়ে যাবে, ইমাম মাহমুদ মিথ্যা হয়ে যাবে, সেটি বলা যাবে না। কারণ ইমাম মাহমুদ আগামী কথনের উপর ভিত্তি করেও ইমাম না, আর কাশিদাই সৌগাতের উপর ভিত্তি করেও ইমাম না। উনি ইমাম হইছে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে। এখন আমি কোরআন থেকেও আপনাদেরকে একটু ইঙ্গিত দিব যে ইমাম মাহদির সহযোগী হিসেবে যারা আসবে তারা, সে ব্যাপারে কোরআনে ইঙ্গিত আছে। যদিও আমার ব্যাখ্যার সাথে অনেকে ঐক্যমত পোষণ নাও করতে পারেন, তবুও আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 80 নম্বর এবং 81 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 নম্বর আয়াতে বলছেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলুন হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে এবং আমাকে বের করো কল্যাণের সঙ্গে, এবং তোমার নিকট হতে আমাকে দান করো সাহায্যকারী কর্তৃপক্ষ। এরপরের আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকুল জা আল হাকু ওয়া যাহকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখানে বলা হচ্ছে, এবং বলো সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হবারই। এই আয়াতটা কাকে ইঙ্গিত করা হয়েছে? যারা কোরআন গবেষণা করেন তারা জানে যে এই আয়াতটাতে খলিফা মাহদির বিষয়টা বলা হয়েছে, কারণ ইমাম মাহদি সত্য নিয়ে আসবে, আর ইমাম মাহদির আগমনের দ্বারা মিথ্যা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে ইমাম মাহদির কথা বলা হয়েছে, যেমনটি কাসিদে সৌগাতের মধ্যেও আপনারা পাবেন, কানা জাহুকার প্রকাশ ঘটার সালে প্রতিশ্রুত ইমাম মাহদি দরার বুকে হবেন আবির্ভূত। এই কানা জাহুকা বলে এই শানে আমতুল্লাহ রহমতুল্লাহ এই আয়াতকে ইঙ্গিত করেছেন। সুতরাং এখানে ইমাম মাহদির কথা আছে। তা দেখেন, ইমাম মাহদি আসার আগে একটা দোয়া বলা হচ্ছে, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে দান করো সাহায্যকারী কর্তৃপক্ষ। এই সাহায্যকারী কর্তৃপক্ষটা কে? ইমাম মাহদির সাহায্যকারী কর্তৃপক্ষ হচ্ছে ইমাম মাহমুদ, মানসুর, শুআইব ইবনে সালেহ, 313 জন। এরা ইমাম মাহদিকে সহযোগিতা করবে, কিন্তু মূলত সাহায্যকারীকে ইমাম মাহমুদ, মানসুর, 2 জন ইমাম, এবং আরেকজন হলো সহযোগী খোরাসান থেকে যিনি বের হবেন, শুআইব ইবনে সালেহ। এই 3 জন আপনার সাহায্যকারী কর্তৃপক্ষ হিসেবে ইমাম মাহদি আসার আগে, খেলাফত ঘোষণার আগে ইসলামী ইমারা থাকবে। সুবহানাল্লাহ। কোরআন থেকে আজকে আমি আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার করলাম, যদিও এটি অনেকে বুঝতে হয়তো কষ্ট হতে পারে। দেখেন, কোরআনুল কারীমের মধ্যে ইঙ্গিত রয়েছে, এটা দিব্য জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা এটা খুঁজে বের করতে পারে। কোরআনের আরো অনেক জায়গাতে অনেক বর্ণনা এসেছে যেগুলো আমরা আপনাদের সামনে ক্লিয়ার করি না, কিন্তু এটি আজকে সত্য হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আলোচনাতে একটু বড় হলে আপনারা শুনে নেবেন, আশা করি অনেক তথ্য পাবেন। দেখেন, এখানে বলা হচ্ছে সাহায্যকারী কর্তৃপক্ষ, তাহলে ইমাম মাহদির সাহায্যকারীকে ইমাম মাহমুদ, মানসুর, শুআইব ইবনে সালেহ, আর ওনারা ইমাম মাহদির আগেই ইসলামী ইমারা প্রতিষ্ঠা করবেন, এবং তাদের কাছে ফৌজ থাকবে, বাহিনী থাকবে, তাদের শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, ভূমি থাকবে, ল্যান্ড থাকবে, তাদের অর্থ থাকবে, অর্থশক্তি থাকবে, জনশক্তি থাকবে, তাদের সামরিক শক্তি থাকবে। সর্বদিক দিয়া তারা যখন ইমাম মাহদির পাশে দাঁড়াবে, যখন খেলাফত ঘোষণা হবে, যখন ইমাম মাহদির পাশে থাকবে, তখন দেখেন ইমাম মাহদির শক্তিটা কেমন থাকবে। ইমাম মাহমুদ তো ইমাম মাহদির আগেই ভারতীয় উপমহাদেশের আমির হয়ে যাবেন,
পুরা ভারতীয় উপমহাদেশ হিন্দুস্তান, এই হিন্দুস্তানে ইসলামী ইমারা হবে। সেই ইমারা থেকে ইমাম মাহমুদ যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে পাশে দাঁড়াবেন, মানসুর যখন ইয়েমেন থেকে বের হবে এবং সেখানে ইসলামী ইমারা হবে, খোরাসান বাহিনী যখন ইমাম মাহাদির পাশে দাঁড়াবে, তখন পৃথিবীতে ইমাম মাহাদির বিরোধিতা করার মতন শক্তিটা কোথায় থাকে? এক তো গজওয়াতুল হিন্দের যুদ্ধের মাধ্যমে ভারতীয় মুশরিক সম্প্রদায়ের পরাজয় হবে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ইয়াহুদি এবং খ্রিস্টান জাতিরা তারাও আপনার দুর্বল হয়ে যাবে। খ্রিস্টানরা তো থাকবে না, তারা রাজধানী হয়ে যাবে রোম, ইটালিতে। তারা আমেরিকা তো একবারে পৃথিবীর মানচিত্র থেকে একবারে সেটি শুধু থাকবে যে আমেরিকা একটা দেশ ছিল, কিন্তু এটার অস্তিত্ব থাকবে না। এইভাবে তারা ধ্বংস হবে পারমাণবিক বোমার মাধ্যমে। তাহলে এই যে বলেন গাজওয়াতুল হিন্দের যুদ্ধ কখন হবে, আমার আলোচনার মূল বিষয় হচ্ছে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ ইমাম মাহমুদের জামানাতেই হবে। সেটি 5 মাস 6 মাসের ভিতরে হতে পারে, 2 বছর 3 বছর 5 বছর পরেও হতে পারে। তবে এটি হচ্ছে ঠিক ইমাম মাহমুদের জীবনীতে ঘটবে, তার নেতৃত্বে ঘটবে ইনশাআল্লাহ, এটি হলো নিশ্চিত। এখন সেটি 2 মাস 5 মাস পরেও হতে পারে। যদি হয় তাহলে আমাদের করণীয়টা কি? 2 মাস পরে হলে আমাদের করণীয়টা কি? 2 বছর পরে হলেও আমাদের করণীয়টা কি? আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, যারা নির্দিষ্ট করে বলেন যে 25 সালেই হবে, 26 সালে হবে, 27 সালে হবে, এগুলো নির্দিষ্ট করে বলবেন, কারণ এগুলোতে মানুষের ইমানে আরো সমস্যা হয়। নির্দিষ্ট করে বলবেন, হ্যাঁ একটা গবেষণা বলতে পারেন, বা এটা হতেও পারে না হতে পারে। যেমন আমি আগে বলেছি ইনশাআল্লাহ, অনেকে আমার কথা হয়তো বুঝতে পারেন নাই, যে আমি বলছি ইনশাআল্লাহ 24 সালে হতে পারে, 25-এ ইনশাআল্লাহ। তো যদি 25-এ হয়, 26-এ হয়, 27-এ হতে পারে, 25-এ না হলে সেটি কি ইমাম মাহমুদ বাতিল হয়ে যাবে? না, ইমাম মাহমুদ তো আগামী কতনকে নির্ভর করে ইমাম মাহমুদ না, কাসিদায়ে সওগাতকে কেন্দ্র করেও না। এটা জাস্ট একটা বার্তা যে উনি আসবে, এটা তো হাদিস আছে এবং এটা বাস্তবতা। হাদিস যদি নাও থাকতো তবুও ইমাম মাহমুদ এসেছেন, তিনি যে কাজ করতেছেন গাজওয়াতুল হিন্দের জন্য সেটি তো বাস্তব। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যে দামামা বেজে গেছে, গাজওয়াতুল হিন্দের দামামা যে বেজে গেছে, এটি কি কেউ অস্বীকার করতে পারবে? আজকে যারা এখনো অস্বীকার করছে, অপেক্ষা করেন, তারা সমাজে দেশে তারা গাদ্দার হিসেবে চিহ্নিত হবে, মূর্খ হিসেবে চিহ্নিত হবে। অনেক আলেমরা এখনো বলে এগুলো আরো কয়েকশো বছর বাকি আছে। তারা কিভাবে মানুষের সামনে মুখ দেখাবে, এটি আমি ভাবি। যারা বলতেছেন এগুলো এখন হবে না, আরো অনেক বছর পরে, আরো কয়েকশো বছর পরে। গত জুমাতেও আমি আলোচনা করেছিলাম একজনের সাথে, আমি বলে যে এগুলো হবে না, এখন হবে না। তাদের জন্য আমরা বলবো তাদেরকে ছেড়ে দেন, তারা নিজেরা লজ্জিত হয়ে যাবে, অনেক লজ্জিত হয়ে ফিরে আসতেছে, অনেকে বুঝতেছে, আরো বুঝবে সামনে দিন যত যাবে। আমরা এজন্য বেশি আলোচনা করি না, কারণ ঘটনা তো ঘটবেই, এজন্য আপনারা তো দেখবেনই, তো দেখতে থাকেন, আর অপেক্ষা করতে থাকেন, আর ইমাম মাহমুদের কাফেলা এসে ঐক্যবদ্ধ বায়াত নিতে থাকেন, কারণ এছাড়া তো বিকল্প আর কোনো পথ নাই। এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ একটা কথা বলে যে ধৈর্য হারা হবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, তাড়াহুড়া করবেন না। আপনি তো জানেন যে এই কাফেলাটা সত্য, ইমাম মাহমুদ সত্য। এবং ইমাম মাহমুদের মধ্যে হতাশ নাই, ওনার মধ্যে ধৈর্যের সর্বোচ্চ পর্যায়টা ওনার মধ্যে আছে। উনি হতাশ হয় না, নিরাশ হয় না, ওনার মধ্যে কোনো আপনার কোনো বিষণ্ণতা নাই, কারণ উনি তো জানে উনি আল্লাহ প্রদত্ত ব্যক্তি, আজকে বা কালকে সবাই ফিরে আসতে হবে। এজন্য ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ বলে, আমি আপনার অভিভাবক, আপনি আমাকে মানেন বা না মানেন। সুবহানাল্লাহ, কখন কথাটা বলতে পারে? যিনি নিশ্চিতভাবেই জানেন যে উনি আল্লাহ প্রদত্ত ব্যক্তি। এজন্য ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ এক আলোচনায় বলেছে, তারা জানে না আমি তাদেরকে, আমি তো জানি, আমি তাদেরকে 2019 এবং 20 সালের আলোচনার মধ্যে আপনারা পাবেন। এটা উনি মিডিয়াতে এখনো পাওয়া যায়, ইমাম মাহমুদের সে বক্তব্যটা উনি বলেছিলেন, বিশেষ করে উম্মার বার্তা ইউটিউবে, ওইখানে ইমাম মাহমুদের অনেক আগের বক্তব্য আছে, আপনারা সেটা উম্মার বার্তা লিখে সার্চ দিলে পাবে। সেখানে উনি বলেছিলেন, তারা জানে না আমি তাদেরকে, আমি তো জানি আমি তাদেরকে। এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আপনার বলতেছেন যে তারা মানব বা না মানব, আমি তো তাদের অভিভাবক। সুবহানাল্লাহ, এই কথাটা কে বলতে পারে? এজন্য আল্লাহ যাকে মনোনীত করছেন, আরে ভাই দুনিয়ার কেউ তো ওনাকে মনোনীত করে নাই, সুতরাং ওনাকে যেহেতু দুনিয়ার কেউ মনোনীত করে নাই, আল্লাহ যেহেতু ওনাকে মনোনীত করছেন, সুতরাং দুনিয়ার কেউ না মানলেও উনি কি আল্লাহ প্রদত্ত ব্যক্তি। অনেক পয়গম্বরকে মানে না, এই কারণে কি তারা পয়গম্বর না? অনেক পয়গম্বরকে এ জাতি হত্যা করেছে, নির্যাতন করেছে, বিচার হত্যা করেছেন, নির্যাতন করেছে, জুলুম করেছে, অনেকে মানে না, একজন অনুসারী মাত্র হয়েছে। এই কারণে কি তারা নবী থেকে বাদ পড়ে গেছে? তারা কি নবী না? অবশ্যই নবী। ঠিক তেমনই ভাবে আপনি জাতি মানলে মানবেন, না মানলে নাই। ইমাম মাহমুদ এই কারণে বদ্ধ হয়ে যাবে না, মিথ্যা হয়ে যাবে না, যেহেতু ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করছেন। ওনাকে আল্লাহ পাঠাইছেন গাজওয়াতুল হিন্দের আগমনী বার্তা দিয়া এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী বার্তা দিয়া, এবং মুসলমানদের বিজয় ওনার মাধ্যমে আসবে। এটি দিন যত যাবে তত আপনার স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। এজন্য বলবো, এখনো যারা সন্দেহ সংশয়ের মধ্যে রয়েছেন,
আপনারা বাস্তবতার সাথে ইমাম মাহমুদের কথাগুলোকে মিলিয়ে দেখেন। উনি গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন, গাজওয়াতুল হিন্দ হবে। ইমাম মাহমুদ কখনো বলে নাই যে গাজওয়াতুল হিন্দ এই সালে হবে, আমি শুনি নাই। ইমাম মাহমুদ একুরেট কোনো সময় কখনো বলে নাই। হ্যাঁ, এতটুকু উনি বলেছিলেন, এটা আমার স্পষ্ট মনে আছে। তখন 2020 সালে আমি ওনার সাথে সাক্ষাৎ করি, তখন তিনি বলেছিলেন 2023 সালের মাঝামাঝি সময় থেকে দেশের অবস্থা খারাপ হবে, আস্তে আস্তে মানুষ বুঝতে পারবে কি করতে হবে। দেখেন তো ভাই সত্যটা, আপনারা সবাই সাক্ষী, কমেন্ট করবেন আজকে। 2023 সালের মাঝামাঝি সময় থেকে অবস্থা দেশের খারাপ হয়েছে কিনা, সরকার পতন লাস্ট পর্যন্ত গিয়ে হয়েছে কিনা। 2023-এর শেষ থেকে মাঝামাঝি সময় থেকে দেখবেন দেশের অবস্থা আস্তে 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 খারাপের দিকে গিয়ে আজকের অবস্থা কি, দিন যত যাচ্ছে তত খারাপ হবে। অনেকে বলে যে আমরা স্বাধীন হয়ে গেছি, না, ইমাম মাহমুদ বলছে যে আমরা স্বাধীন হয়ে যাই নাই। আমাদের প্রকৃত স্বাধীনতা হচ্ছে গজওয়াতুল হিন্দের বিজয়ের মাধ্যমে, এর আগে কোনো স্বাধীনতা নাই। যারা বলবেন স্বাধীন হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছি, কীর্তির ডেকুর তুলতে পারবেন, কিন্তু আপনার স্বাধীন হন নাই। প্রকৃত স্বাধীনতা আজও ইমাম মাহমুদের মাধ্যমে। আপনারা দেখেন, লিখে রাখেন, পরিস্থিতি অবজারভেশন করেন। দিন যত যাবে তত অবস্থা খারাপ হবে, দিন যত যাবে তত মানুষ আপনার তাদেরকে সুরে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে। কারণ উনি তো সত্য কথা বলছেন। সরকার পতনের সাথে সাথে উনি বলছে না যে এই দেশের মুসলমানদের জালিম শাসকের পতনের দ্বারা এই দেশের মুসলমানদের আনন্দ উল্লাসের কিছুই নেই। আলোচনাটা দেখে আসেন উম্মার বার্তার মধ্যে, লাস্ট উনি যে আলোচনাটা করেছে। আজকে তো বাস্তবতা দেখতেছে, এই দেশের মানুষ আজকে বলতেছে যে আমরা স্বাধীন হই নাই। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দেখলাম, সাংবাদিক ইলিয়াস হোসেন দেখলাম, আর অনেকে বলতেছে যে আমরা স্বাধীন হই নাই। এখন সমন্বয়ক যারা, তারাও বুঝতেছে আমাদের স্বাধীনতা হয় নাই, আমরা যা চাইছি তা হয় নাই। আসলে হবে না তো, কারণ পরিস্থিতিটা সামনে গজওয়াতুল হিন্দের দিকে যাবে। আপনি বুঝতেছেন না হয়তো, এটা আপনার জ্ঞানের স্বল্পতা, কিন্তু পরিস্থিতি গজওয়াতুল হিন্দের দিকে যাবে। সামনে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে এবং সামনে গজওয়াতুল হিন্দের পরিস্থিতি হবে, যুদ্ধই হবে। এখানে নির্বাচন, তন্ত্রমন্ত্র এগুলো সম্ভাবনা একেবারেই কম, হতে পারে নাও হতে পারে, কিন্তু আমরা যুদ্ধ দেখি, গজওয়াতুল হিন্দের যুদ্ধ দেখি। যেহেতু গজওয়াতুল হিন্দের যুদ্ধের আমির পৃথিবীতে উপস্থিত এবং তারা সীমা লঙ্ঘন শুরু করে দিচ্ছে, এটা যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এজন্য আমি বলবো যে আমাদের করণীয়টা কি, সর্বশেষে কথা সংক্ষিপ্তে যদি বলি, আমাদের করণীয় হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর সাথে ঐক্যবদ্ধ হওয়া। বর্জনীয়টা কি, সামনে আন্দোলন হবে, আন্দোলনে না যাওয়া। কারণ এটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটি সময় আসবে বছরে কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে। এর একটি শুরু হবে বায়ু দ্বারা, হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। আর এই দুর্ভিক্ষ শেষ না হতেই মুশরিকরা একটি ফিতনার সৃষ্টি করবে। আর মুশরিকরা তাদের কেমন ভাবে হত্যা করবে, যেমন ভাবে তোমরা একটা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো, ফলে তারা পরাজিত হবে। অনুরূপ আরেকটি দল মুশরিকদের দিকে ধাবিত হবে, তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য, তারাই বিজয়ী, তারাই বিজয়ী, তারাই বিজয়ী, তাদের নেতা হবে দুর্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহা, প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি তাদের নেতার অনুসরণ করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তারা তাদের নেতার অনুসরণ করবে না, কেননা তারা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে, আহাল মনে করবে। সুবহানাল্লাহ। আজকের এই হাদিসটার বাস্তবতা আমরা পড়েছি 2019 সাল থেকে এই হাদিসটি শুরু হয়েছে। পুরী মন্দিরে দরজায় আগুন লাগা, ঘনি ঘূর্ণিঝড়ের আঘাত, এরপরে দুর্ভিক্ষ, শ্রীলঙ্কার যে দুর্ভিক্ষ, দেউলিয়া হয়ে যাওয়া, এর মাধ্যমে মুশরিকরা ফিতনা সৃষ্টি করতেছে। আর সেই ফিতনা মোকাবেলার জন্য এই দেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হচ্ছেন, যারা মিটিং মিছিলের মাধ্যমে প্রতিরোধ করতে চান। একটা অংশ কি করবে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আত্মরক্ষামূলক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। আর আরেকটা অংশ তারা কি করবে, আপনার আন্দোলনমুখী হয়ে যাবে। আজকে দেখেন সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন। আমরা আজকে তৃপ্তি ডেকুর গুটি, এই যে আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছেন, ভাই আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছেন কি মায়ের দেওয়ার জন্য না মায়ের খাওয়ার জন্য? আপনার মিটিং মিছিল নিয়ে যাওয়া মানেই তো মায়ের খাওয়া। এজন্য দুইটা অংশ হয়ে যাচ্ছে, দেখেন স্পষ্ট হয়ে যাচ্ছে যে যারা আন্দোলনমুখী, যারা লাঠি সোটা নিয়ে মাঠে নামতে চায়, অথচ শত্রুর হাতে ভারী অস্ত্র। পৃথিবীতে পারমাণবিক শক্তির দিক দিয়ে 4 নম্বর হচ্ছে ভারত, আর তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাই লাঠি নিয়ে, মিটিং নিয়ে, মিছিল নিয়ে। কি শিখলো সিরাত, কি শিখলো এই আলেমরা? আর জাতি আপনারা কি একবার ফিকির করেন না, এটা কি রসুলের সুন্নাত নাকি? এটা কি জিহাদের কোনো মূলনীতি নাকি? এটা কোনো জিহাদের পদ্ধতি? বুঝেন না কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কি জীবনে একবারও পড়েন নাই? আল্লাহ রসুলের সিরাতের সাথে মিলায় দেখেন না আপনার দল সংগঠন কি করছে। আপনি যে আলেমের অন্ধ অনুসরণ কেন করেন, কেন অন্ধভাবে মোহাব্বত করে দেখেন না? তার আমি তো আলেম বিদ্বেষী না, কিন্তু আমি বলতেছি আপনি আলেমের সাথে আপনার কর্মপদ্ধতিটা মিলায় দেখেন সিরাতের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কি এটা নাকি? শত্রু যখন ভারী অস্ত্র নিয়ে আসতেছিল বদর যুদ্ধে, হ্যাঁ, বদর যুদ্ধে যখন আবু জাহেল 1000 বাহিনী নিয়ে আসলে, এই যে বদর, এই 17 রমজান বদর যুদ্ধের ইতিহাস আপনারা পড়লেন না, আপনারা তো আলোচনা করলেন। তো শত্রু যখন ভারী অস্ত্র নিয়ে আসছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মোকাবেলার জন্য কি পাথর নিয়ে গেছিলেন, বাঁশ নিয়ে গেছিলেন? সেই সময় কি মদিনাতে বাঁশ ছিল না, পাথর ছিল না? আল্লাহ রাসূল কি পাথর ঢিল ছুড়ছেন?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লিফলেট বিতরণ করছেন? আল্লাহ রসুল ব্যানার নিয়ে গেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি সোটা নিয়ে গেছেন? কি নিয়ে গেছেন? আবু জাহেলের 700 উট নিয়ে আসছে, মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 70টা উট নিয়ে গেছেন। আবু জাহেলের 1000 সশস্ত্র বাহিনী ছিল, মুসলমানদের অস্ত্র কি ছিল? অল্প ছিল, তবুও নিয়ে গেছেন। তারা ঢাল নিয়ে আসছে, মুসলমানদের ডাল ছিল। তারা ঘোড়া নিয়ে আসছে 300, কোন মতান্তর আছে 200, মুসলমানরা ঘোড়া নিয়ে গেছে মাত্র 2টা। তারা উট নিয়ে আসছে, মুসলমানরা উট নিয়ে গেছে। তারা ঘোড়া নিয়ে আসছে, মুসলমানরা ঘোড়া নিয়ে গেছে। তারা তরবারি নিয়ে আসছে, মুসলমানরা তরবারি নিয়ে গেছে। তারা ঢাল নিয়ে গেছে, বর্ষা নিয়ে গেছে, তা মুসলমানরা ঢাল বর্ষা নিয়ে গেছে। লাঠির নিয়ে যায় নাই, পাথর নিয়ে যায় নাই। এই সিরাত কি করেন না? মাদ্রাসায় কি এগুলো দর্শ দেন না? মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা, শাইখুল হাদিসরা এগুলো কি ছাত্রদের পড়েন না? এগুলো কি পড়েন নাই? আপনার জীবনে এগুলো নাই কেন? আপনার মধ্যে নাই বিদায় ইমাম মুহাম্মদ এসে আপনার প্রকৃত দিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, জাতিকে প্রকৃত দিন শিক্ষা দিচ্ছেন, প্রকৃত সিরাত শিক্ষা দিচ্ছেন এবং সেটা বাস্তবে দেখায় দিচ্ছেন কিভাবে কাজ করতে হয়, কিভাবে আল্লাহ রসুল কাজ করছেন, ইমাম মাহমুদ কিভাবে কাজ করতেছে। 4টা পদ্ধতির কথা বলছি। অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, অনেক আলোচনা শুনতে চান না লম্বা, তথাপিও বলবো যারা শুনতে চান না আপনাদেরকে আমরা সালাম দিই। যারা ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকতে চান শেষ পর্যন্ত, দেখবেন সত্য যে কিভাবে প্রকাশিত হয়। দিন যত যাচ্ছে তত প্রকাশিত হচ্ছে, দিন যত যাবে তত প্রকাশিত হবে। এজন্য সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হলে রসুলের সিরাতের বাহিরে যাইয়া পুরো দিন নাই, সকল কিছু বিদআত, কুল্লু বিদআতিন দালালা, কিছু উরুসে যাওয়া বিদআত না। বিদআত কিন্তু মিটিং মিছিল করাবো, গণতন্ত্র করাবো, তন্ত্র মন্ত্রের পিছনে ছোটাও কিন্তু বিদআত। আপনার আন্দোলনমুখী হওয়া, লং মার্চ করা, এগুলো কিন্তু বিদআত। এগুলো থেকে বের হয়ে এসে আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, তাহলেই বিজয় পাবেন। এর বাহিরে কোনো বিজয় আসবে না। এজন্য ইমাম মাহমুদের মাধ্যমে বিজয় আসবে কেন? ইমাম মাহমুদ আল্লাহ রসুলের তরিকায় আছেন, অন্যদের দ্বারা বিজয় আসবে না। মার খাবে কেন? তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে নাই, তন্ত্রমন্ত্রের মধ্যে আছে, যার কারণে ওদের দ্বারা বিজয় হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবো, করণীয় হচ্ছে ইমাম মাহমুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া, বর্জনীয় হচ্ছে সমস্ত তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়ে আল্লাহ প্রদত্ত ব্যক্তির কাছে বায়াত হওয়া। যেমনটি আল্লাহ রসুল বলছেন, পাইন তাজিদু আমিরাম মিনহুম ফাতুবাইহুম বিসসামাই ওয়াত তাআতি, তোমরা যদি সেই আল্লাহ প্রদত্ত আমিরকে পেয়ে যাও তাহলে তার কাছে তোমার আনুগত্যের শপথ না, বায়াত হও। আরেকটা হাদিস আল্লাহ রসুল বলছেন, পাইন ওয়াজাতুহু ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন আইয়ানসুরুহু, যদি তোমরা আল্লাহ প্রদত্ত আমিরকে পেয়ে যাও, ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহকে পেয়ে যাও, তাহলে তোমরা কি করো? তার কাছে তাকে সহযোগিতা করা। প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব হলো তাকে সহযোগিতা করা। দুটো হাদিস আপনার পাবেন আজিফাতিল আজিফা গ্রন্থের 64 এবং 74 নম্বর হাদিসের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো, করণীয় বিষয় বর্জনীয় বিষয়গুলোর সতর্কতার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।